এই মুহূর্তের সবথেকে বড় খবর, মালদায় পৌঁছালেন পীরজাদা কাসেম সিদ্দিকী। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহের কালিয়াচকের জালালপুরে পরিযায়ী শ্রমিক আমির শেখের বাড়িতে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুর রহমান, কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শামিমা পারভিন, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন সহ অন্যান্যরা। পরিযায়ী শ্রমিক আমির শেখকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ। ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কালিয়াচকের জালালপুরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমির শেখের বাড়িতে যান। সঙ্গে ছিলেন মালদা জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ ব্লক তৃণমূল নেতৃত্ব। তারা পরিবার বর্গের সঙ্গে কথা বলেন। দ্রুত আমির শেখকে বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে কাসেম সিদ্দিকী আমির শেখের পরিবারকে আশ্বাস দেন। আমিরের পরিবার কাসেম সিদ্দিকীর এই উদ্যোগে খুশি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। খুব তাড়াতাড়ি আপনার ছেলে বাড়িতে আসবে, আপনার যতদূর তাড়াতাড়ি পারে। আমার মুখ্যমন্ত্রীকে আবেদন থাকলো, আমি জোর হাত করে বলি আমার সন্তান। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন মালদা জেলায়। কিছুদিন আগে হয়তো আপনারা সবাই জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি বা আমরা বাস্তবায়িত দেখছি, একটা ছেলেকে এই জালালপুর থেকে বাইরে কাজে গিয়েছিল, তাকে তুলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মানে এই অত্যাচার, এই মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে, যেখানে বিজেপি শাসিত এলাকা আছে সেখানে বাঙালিদের উপরে বারবার অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারের মুখে ওই ছেলেটা পড়েছে। শুধু ও নাই, অনেকজন পড়েছে। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন। আমি তার বাবার সঙ্গে কথা বললাম, তার আত্মীয়জনের সঙ্গে কথা বললাম। কথা বলে আমি তাদেরকে মানে আশ্বাস দিলাম যে যত তাড়াতাড়ি তোমার বাচ্চাকে তোমাদের বাড়িতে আমরা আনিয়ে দেবো।